হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ট্রিপল ক্যারি ব্লগস। আজকে কোনো ট্রাভেল ব্লগ না, আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে। আমি গাড়ি চালানো শিখছি আর এই পুরো প্রসেসটা আর আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। লার্নার বার করা, ডিএল বার করা, এগুলো সব তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর হ্যাঁ, আমি জানি ওমেন আর কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ড্রাইভার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট হোপফুলি সপ্তর্ষির গাইডেন্সে আমরা এই থিওরিটা ব্রেক করতে পারবো। আজকের ব্লগে থাকবে আরটিওতে কি করে অ্যাপ্লাই করব লার্নার্সের জন্য, প্লাস কি কি প্রিপারেশন নিতে হয়, কি কি ডকুমেন্টস জমা দেব, লার্নার্স পাওয়ার পর আমাদের প্র্যাকটিস কেমন চলছে, এই সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলো আরটিওতে যাই প্রসেসটা জানার জন্য। ডে 1 আমরা এখন আরটিওতে ঢুকছি সব প্রসেস সংক্রান্ত কথা বলতে, যে কি ডকুমেন্টস লাগবে, কি না লাগবে, কি করতে হবে। তো চলো কথা বলি, দিয়ে তোমাদেরকে কিছুক্ষণে জানাচ্ছি। বৃহস্পতিবার এসে তোমাকে ফর্মালিটি করে দিলে পরের বৃহস্পতিবারে ডেট পেয়ে যাবো তো? আচ্ছা, তো ওখানে রেকর্ড করতে পারিনি, মানে ওখানে এত সব কোয়েশ্চেন্স করছিলাম, জিজ্ঞেস করছিলাম। তো এজেন্টের সাথেই কথা বলে এলাম, তো তোমাদের সব ডিটেলস বলে দিই। এটা অনলাইনেও অ্যাপ্লাই করা যায় ইন্ডিভিজুয়ালি, কিন্তু সেটাতেও আরটিওতে আসতে হবে। তো আমরা অত হ্যাসেল আর কি অ্যাভয়েড করতে চাইলাম, যে যতটা ইজিলি হয় ব্যাপারটা। তো আমরা এজেন্টকেই টাকা দিয়ে দিলাম। লার্নারের জন্য 1500 নিল, আবার পরে লার্নার হয়ে গেলে আবার ডিএল এর জন্য আবার 1500 নেবে। এর মধ্যে যে লার্নারের যেটা আরটিওর ফিস, সেগুলো সব ইনক্লুডেড আছে। এবার সেটার জন্য যে এজেন্ট দাদা, সে আমাকে একটা অ্যাপ নামিয়ে দিল ফোনের মধ্যে। এই যে দাঁড়াও দেখাই তোমাদের। সেটা বাড়ি গিয়ে না দেখাই? আচ্ছা ঠিক আছে। বাড়ি গিয়ে তোমার পড়াশোনা করার জন্য ওর মধ্যে মানে কোয়েশ্চেন ব্যাংক আছে, তার সাথে মক টেস্টস আছে, ওগুলো সব দেখতে হবে, পড়তে হবে। ডকুমেন্টস আমরা ক্যারি করছিলাম, তো সেই ডকুমেন্টস দিয়েই হয়ে গেল। ডকুমেন্টের মধ্যে আধার, ভোটার আর পাসপোর্ট, এগুলো সব লেগেছে। বেসিক্যালি একটা সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, মানে আমার সাথে আমার কোনো রিলেটিভ যার ডিএল আছে। তো পাসপোর্টে সপ্তর্ষির নাম ছিল, তো সপ্তর্ষিরও পাসপোর্ট লাগলো। এগুলো সব দিয়ে যেই দাদা সাবমিট করলো ডকুমেন্টসগুলো, সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে মেসেজ চলে এলো এক্সাম ডেটের জন্য। তো সেটা আমরা অ্যাকসেপ্ট করলাম, আর এক্সাম ডেটও চলে এসছে। এবার বাড়ি থেকে ওগুলো সব কোয়েশ্চেন ব্যাংক প্রিপারেশন করতে হবে, পড়তে হবে। দিয়ে লার্নারের দিন এসে যদি আরো কিছু ফর্মালিটিস দাদা গাইড করবে, সেগুলো করে এক্সামটা দিতে হবে। তাহলে এক্সামের জন্য প্রিপারেশন চালু করা যাক। চলো পড়াশোনা করি আবার। আচ্ছা, একটু সবাইকে বলে দাও, বুঝলাম তুমি পড়াশোনা করছো, অফিসের কাজও চলছে, কিন্তু সবাইকে একটু প্রথমে বলে দাও যে অ্যাপটা কি আর কোথা থেকে পড়াশোনা করবে। অ্যাপটা হচ্ছে এটা আরটিও এক্সাম বলে, এটা প্লে স্টোর থেকেই পেয়ে যাবে। আর এটার মধ্যে এরকম কোয়েশ্চেন ব্যাংক আছে, প্র্যাকটিস আছে, এক্সাম আছে, তুমি ড্রাইভিং স্কুলস খুঁজতে পারো এখানে। তো এগুলো সব আছে। তো আমি আপাতত কোয়েশ্চেন্স পড়ছি, আর এটাতে মানে অনেক অ্যাম্বিগুয়াস আনসার্স আছে। মানে একটা কোয়েশ্চেনের যেটা ঠিক বলছে, পরে সেম কোয়েশ্চেনে অন্য আনসার বলছে। আবার কিছু কিছু কোয়েশ্চেন আছে যেখানে হয়তো মনে হচ্ছে এটা একদম ভুল, কিন্তু ওটাই কারেক্ট ওরা দেখাচ্ছে। তো একটু ভুলভাল আছে, আমি এক্সপার্টকে জিজ্ঞেস করে করে নিজেকে মানে গাইড করছি, কারণ সপ্তর্ষি বলেছে যে তুমি ভুলভাল করতে হবে না, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করবে। তো সেগুলো ও এক্সপার্ট মানে সপ্তর্ষি বললে? আচ্ছা, বুঝলাম। তো সেই জন্য সেইভাবেই আর কি প্রিপারেশন নিচ্ছি। তারপর এক্সাম। তুমি এত টেনশন কেন নিচ্ছ, মানে এত ঘাম ছুটছে কেন তোমার? আমি সারা জীবনই এরকম ছিলাম, স্কুলেও এরকম ছিলাম। আমার এক্সাম মানে আমার টেনশন হবে, মানে বমি বমি পাবে, এসব আমার হবে। তুমি এই এক্সামের জন্য, নো ম্যাটার হাউ ইজি ইট ইজ, এই এক্সামের জন্য তুমি কাজ ফাজ ছেড়ে দিচ্ছ দেখছি। ছাড়িনি, দুটোই ঘটছে। কাম অন, আমরা দশভূজা। ঠিক আছে, অল দ্য বেস্ট। তাহলে দেখা হচ্ছে এক্সামের দিন, ডে 2। আচ্ছা, আজকে এপ্রিল 2 তারিখ, 1:05, 1টার মধ্যে পৌঁছাতে হবে। কি আছে তুমি বলে দাও। আজকে লার্নারের এক্সাম আছে। লার্নারের এক্সামে কটা কোয়েশ্চেন? 10টা কোয়েশ্চেন। সেটা তো পড়ে, এটা তো টেস্টের ব্যাপার। বাট তুমি কতগুলো কোয়েশ্চেন রাট্টা মেরে এসছো সেটা তো বলো। পুরোটাই তো রাট্টা। 500 আর 300, 800 খানা কোয়েশ্চেন রাট্টা মেরে এসছো। চলো দেখা যাক। তো 1টার মধ্যে পৌঁছাতে হবে যেটা বললাম। আর স্টেশন থেকে চিড়িয়া মোড়ের এখানে আরটিও বলছি, অটো টোটো কিছুই পেলাম না, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। শুভারম নাকি? হ্যাঁ, খুব টেনশন হচ্ছে। আর বুড়ো বয়সের পরীক্ষা দিয়েছে নাকি, সে কোন ছোটবেলায় পরীক্ষা দিতাম। এই জন্য বলে যখন পরীক্ষা দাও তখনই এইসব লাইসেন্স করিয়ে নেবে। আরে এত টেনশন আমি ওকে জীবনে দেখি। আমি তো খুব মজা পাচ্ছি, খুব খেকায় সারাদিন। এখন আই এম গেটিং আ চান্স টু বাউন্স ব্যাক। এখানেই সব এজেন্টরা বসে, আরটিওর, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি রিলেটেড যা যা কাগজ সব এই এজেন্টরাই করে দেয়। আমরা যাবো পেছনে অলোকদার কাছে।
আমরা চলে এসেছি। হ্যাঁ, চলে এসেছি। এই দাদা আমাদের এখন পরীক্ষায় নিয়ে যাবে। আমাদের না, 12 নম্বর কাউন্টারে ওখানে দুটো লাইন আছে। হ্যাঁ, জিজ্ঞেস করবেন যে কম্পিউটার পরীক্ষা দেবো তার ভেরিফিকেশনের লাইন, ওই লাইনটাই দাঁড়াবে ফার্স্ট লাইন। ওখানে ভেরিফিকেশন করবেন ডকুমেন্টস থেকে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড যদি ভেরিফিকেশন করবেন, যে কোনো একটা আইডি প্রুফ আপনার রেখে দেবেন। হয়ে গেলে ওরা রেখে দেবে আমার। হ্যাঁ, ওরা রেখে দেবে। ওখান থেকে হয়ে গেলে এই যে বাইকগুলো রাখা রয়েছে এখানে, ওখানে 9A কাউন্টার আছে, 9A ওখানে কি ফটো সিগনেচার করবেন, ওরা পেপারটা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পরে ওখান থেকে চলে যাবে। ওরা বলে 12 নম্বর ঘরে চলে যাবে, তখন আমাদের চলে যাবে। ঠিক আছে, স্ক্রুটিনি হলো অ্যাড্রেস নিয়ে মারামারি করে। 9 নম্বর এখানে কি বায়োমেট্রিক হবে? বায়োমেট্রিকের সাথে ছবিও তোলা হলো। তারপর আমি গেলাম এজেন্টের কাছে, আর উনি কনফার্মেশন দিলেন অ্যাপ চেক করে যে এখন এক্সাম দিতে এলিজিবল আমি। তো আর কি, যাই এক্সাম দিতে। উইশ মি লাক। টেস্ট দিয়ে চলে এসছে। এক্সপিরিয়েন্স একটু পরে শুনছি, একটু কিছু ডকুমেন্টেশনের বেঁচে আছে সেগুলো করে তারপর শুনছি। হ্যাঁ, পাস করে গেছে। এখন 7টা বাজে, তো আমার টেস্ট হয়ে গেছে। আর টেস্ট মানে পুরো খিল্লি টাইপের হয়। ওখানে ঢুকে ফার্স্টেই যিনি ছিলেন ইনস্ট্রাক্টর, উনি ফার্স্টেই একটা আমার ভুল করে দিলেন, ওই ক্লিক করে ভুল করে দিলেন। তারপর যাই হোক আমি সবকটা কারেক্ট দিচ্ছি, এবার যেই 6টা কারেক্ট হয়েছে আর আমাকে দিতে দেবে না। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, পাস হয়ে গেছে, যা ইচ্ছা দিন, পড়ছেন কেন? আরে না, আমি সবকটা দেবো। বলে আরে খিদে পেয়েছে, অনেক লাইন আছে, আপনি ছাড়ুন দিয়ে এই করে যাই হোক আমি 10টাই কমপ্লিট করলাম। আর এটা কি কিনলে দেখো, ফাইনালি গাড়িতে উঠবে। হ্যাঁ, তো ওটা ইনস্ট্যান্ট চলে আসে একদম, তো পাস করলেই। তো এটা হয়ে গেছে। এবার সপ্তর্ষি বললো যে এখন 2 হুইলারের ডিএলএর টেস্ট হচ্ছে, তো বলে একটু ওয়েট করে 4 হুইলারটা যে স্টার্ট হলো ওটা একবার দেখে নি যে কীরকম টেস্টটা হয়। তো সেটা হলো। ভেতরে একটা সুন্দর ক্যান্টিনও আছে, সবাই খাওয়া দাওয়া করছে, আর এখানে টেস্ট চলছে। 3:15 বাজে, আমরা এখানে দেখলাম বেশ কটা টেস্ট। তো 2 হুইলারের টেস্টটা তো খুবই টাফ, কম্প্যারেটিভলি 4 হুইলারেরটা অল্প টাফ, কিন্তু ওটাও বেশ মানে শক্ত আছে। আমাদের সামনেই 5 জনের মধ্যে 3 জন ফেল করলো। ব্যারাকপুরের আরটি অত ইজি না। আরে হ্যাঁ, সত্যি সবাই বলছে কোনো ব্যাপার না, এমনি ছেড়ে দেয়, কিন্তু এখানে ওরকম ব্যাপার নেই। আমি প্রথমেই বলেছিলাম যে এরা ভালোই স্ট্রিক্ট, আর একে আমার একটু চাপই লাগছে একে দিয়ে। বাট হ্যাঁ, আমি ডিমেনশনসগুলো নিয়ে নিলাম। একটা এল ব্যাক আছে, এল ব্যাকটা কতটা ফুট আছে সেগুলো দেখে নিলাম, যাতে আমি ওকে প্র্যাকটিস করাতে পারি। তো মনে হয় কাজেই লাগবে। হ্যাঁ, অবভিয়াসলি এটা না দেখলে প্রচুর ওভার কনফিডেন্সে ও আসবে না। আমার ওভার কনফিডেন্স কখনোই ছিল না। আমি মানে পরীক্ষা দিতে গিয়ে আমি বিভৎস ভয় পাই। তো তাহলে চলা যাক। হ্যাঁ, চলো বাড়ি। এবার নেক্সট তাহলে আমাদের দেখা হবে গাড়িতে, ও চালাচ্ছে তাই তো? হ্যাঁ, কোথায় ট্রিপে যাওয়ার সময় তো? না, তার আগেই চালাতে হবে। ডে 1 অফ প্র্যাকটিস এর লেগে গেছে। কিসে শিখছে দেখো, আমার প্রেশিয়াস জিমনিতে। অবশ্য প্র্যাকটিস অনেকদিন ধরেই করছে, কিন্তু এখন পুরো রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে প্র্যাকটিস করছে। বাম্পারটা বেশ ভালোই নিল অনিন্দিতা। পেছনে আমাদের এর লেগে গেছে। কোথায় গেল? হ্যাঁ, পেছনে আয়ু আছে, আর আমি এখন বকের মতো বসে আছি। ভালোই চালাচ্ছে স্যার। আর একটু বাদিকে দাও, ডান দিকে কোথায় ঢুকাচ্ছ? আচ্ছা, আমাদের লার্নার বেরিয়েছিল বুধবার 2 তারিখ, আজকে 4 তারিখ। অনেকক্ষণ ব্যাক করেছে, ব্যাকটা দেখানো দিচ্ছিল, ভুলে গেছি। যাই হোক, আমাদের একটা ডেজিগনেটেড জায়গা আছে যেখানে আমরা ব্যাক প্র্যাকটিস করছি, মানে রিভার্স প্র্যাকটিস করছি। সেটাও তোমাদের দেখাবো। মনে হচ্ছে ওর হাত একদম, ওটা যদি ও পারে পুরো পরিষ্কার হয়ে যাবে হাত। নিউ টাউনের রাস্তায় আমরা গাড়ি চালানো শিখছি। দ্য জঘন্য ড্রাইভার সেকেন্ড গিয়ারে কতটা চালাচ্ছে দেখি, 3000 RPM এ তুলে দিচ্ছে। আরে আমি এটা হ্যাঁ, বলো এক্সপার্ট কমেন্টস। আরে না, জিমের গিয়ারটা খুব শক্ত। আমি এই ভিডিওতে ট্রেনার হিসাবে রেলিগেটেড, তো আমার মুখ তো তোমার বেশি দেখবে না। অনিন্দিতাই শিখছে, আমি শেখাচ্ছি। তো অ্যাজ আ ট্রেনারও আমি কিছু টিপস তোমাদের দিতে চাই, যেটা একটু খেয়াল রাখলে তোমাদের লার্নিং প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে। আই থিঙ্ক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যেটা আমি অনিন্দিতাকেও বলেছি, ফরগেট অ্যাবাউট ক্লাচ। গাড়ি যে নক করছে সেটা নিয়ে টেনশন নিও না। ছোটবেলায় আমি যখন শিখেছি আমার এই টেনশনটা খুব হতো, গাড়ি দাঁড়িয়ে গেছে, গাড়ি স্টল করে যাচ্ছে, পেছন দিয়ে গাড়ি আসবে, কিছু একটা বলবে, গালাগালি দেবে, হর্ন দেবে। জাস্ট ফরগেট ইট, ইগনোর। আর সেটার কারণ যেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে, এটা প্যানিকে দেখবে তুমি আরো ভুল করতে শুরু করবে। তোমার পেছনে এল লাগানো আছে,
পেছনে যারা আছে তারা শুড বি অ্যাওয়্যার যে তুমি একটা লার্নার গাড়ি নিয়ে এগাচ্ছ, তাদের একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করা উচিত। আমি লার্নার গাড়ি দেখলে 20 ফুট কেন, আমি 10 কিলোমিটার দূর থেকে আমি ওভারটেক করে পালিয়ে যাই। এটা আমার ওয়ে অফ ড্রাইভিং। সেকেন্ড হচ্ছে রিয়ার ভিউ মিরর, যদিও আমি খুব একটা প্র্যাকটিস করি না, দেখো আমার ওই পাশেরটা বন্ধ। ORVM, সাইড মিরার্স, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তোমাকে বলবে গাড়ি কোথায় আছে, কি আছে, সেই অনুযায়ী তুমি এগাবে। বাদিক লেন, ডান দিক লেন, এগুলো অ্যাজ পার ইউর জাজমেন্টই হবে। জাজমেন্টটাও উইথ ট্রেনিং আস্তে আস্তে হবে। এর থেকেও বড় যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমাদের বিল্ড করা উচিত হ্যাবিটটা, সেটা হচ্ছে রোড অ্যাওয়ারনেস। কোন গাড়ি কোথায় আছে অ্যান্টিসিপেট করা, গাড়িটা বা সাইকেলটা বা লোকটা রাস্তার উপর চলে আসবে, রাস্তা যে উঠে পড়তে পারে, এই যে অ্যান্টিসিপেশনটা, এটা যদি তোমরা বিল্ড করতে শুরু করো, বা পেছনে একটা গাড়ি দেখছো, পেছনে গাড়িটা হঠাৎ করে মনে হবে ওভারটেক করবে, বা তুমি একটু ব্রেক করলে, সাইডে হয়ে গেলে, এই রোড অ্যাওয়ারনেসটা অ্যান্ড লেটিং পিপল গো, যে যা বাবা তুই যা, এই দুটো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এখন শিখছো। আগেন যা বললাম, স্টলিং এর ভয় করো না। সব থেকে ইম্পর্টেন্ট স্টিয়ারিং অ্যান্ড ব্রেক, এই দুটো যদি তুমি ঠিকঠাক কন্ট্রোল করতে পারো, তুমি কোনোদিন কাউকে মারবে না। ইউ উইল নট বি আ ডেঞ্জার রাস্তাতে, সেটা মনে রাখবে। তাতে তোমার নিজের কনফিডেন্স বাড়বে। ব্রেক ঠিকঠাক ইউজ করে যদি দাঁড় করাতে পারো, স্টিয়ারিং দিয়ে যদি কাটাতে পারো, তাহলে ইউ আর সেফ অন দ্য রোড। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে গাড়ির মাপ। প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা মাপ আছে। ইট টেক্স টাইম গাড়ির মাপটাকে, গাড়ির আন্দাজটাকে নিয়ে আসা। তো তুমি মনে করো না প্রথম দিনই তোমার একদম ফুল সেন্স চলে আসবে, আর এদিক এদিক এদিক, সেটা হবে না। ইট টেক্স টাইম, ইট টেক্স প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তুমি তত ভালো হবে বিহাইন্ড দ্য হুইল। এটাই ফিনিশিং থটস। হ্যাঁ, খুব কষ্ট হয় নিজের গাড়ি দিয়ে শেখানো। আমার তো ভাই ঘাম ছোটে, প্রচন্ড অসুবিধা হয়েছে, অনিন্দিতাও জানে। নিজের গাড়িতে একটা টোকা লেগে গেলেও মনে হয় যা গেল। তো যদি সেই ভয়টা থাকে, আমি বলবো যে যাদের লার্নিং ইনস্টিটিউশনস আছে, যারা গাড়ি দিয়ে শেখায়, তাদের কাছে শিখে নাও। আই থিঙ্ক বোথ দ্য লার্নার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনস্ট্রাক্টর উইল বি ভেরি হ্যাপি। হ্যাঁ, বাদিকে লেনটা নাও। হ্যাঁ, দাও, গিয়ার চেঞ্জ করো। দেখো ও ঢুকবে, ও ঢুকবে। আজকে কত তারিখ? 18 তারিখ। দেখো কাকে নিয়ে যাচ্ছে। তোমরা বলো কেমন চালাচ্ছে? দারুণ হয়ে গেল, বাপরে বাপ। ঠিক আছে। হ্যাঁ, এই আয়ু কেমন চালা মা? ভালো। আমরা অ্যানিভার্সারি লাঞ্চ করে ফিরছি, গাইডেন্স ফ্রম দ্য বেস্ট। আর অনিন্দিতা চালাচ্ছে ফার্স্ট টাইম এদের নিয়ে। খুব খুশি সবাই, আমি না, কারণ কি সেকেন্ড গিয়ারে আমার সব তেল চলে যাচ্ছে। ইন্ডিকেটটা করো। আবার বাদিকে যাব। ডে 3 আজকে আমরা আমাদের রিভার সাইড রোড দিয়ে চালাচ্ছি। রাজীব নিয়ে চালাচ্ছে। একটু কনফিডেন্ট হয়েছো? আজকে প্রচুর লোক হাঁটছে, তো ওটা দেখে একটু নার্ভাস আছি। নার্ভাস করে কি আছে? তুমি তো, আমি তো মোটামুটি শিওরই তুমি দেবে এক দুটোকে গুটি। না, গুটি আমি দেব না, কিন্তু আমি কোথায় ব্রেক মেরে দেবো ওটাই আমার ভয় লাগছে। আচ্ছা, দেখো ব্যাপারটা হচ্ছে আমার গাড়ি যেন ঠিক থাকে, বাকিটা আমি দেখে নেবো। আচ্ছা, আস্তে করে ব্রেক করো, ব্রেক করো, এদিকে বাড়িকে ব্রেক করো, গিয়ার জমা। হ্যাঁ, বাস বাস, এইটাই করতে থাকবে, আর বেশি কিছু না। চলো আস্তে আস্তে টানো। ডান দিকে নেই তো কিছু, সোজা ন্যাচারাল রাইট আর কি। আজকে অনেকদিন পর চালাচ্ছে, আবার মাঝখানে ভ্যাকেশনে গেছিলাম বলে আস্তে আস্তে করে। হ্যাঁ, ইন্ডিকেট করেছো তো? বাহ, গুড। এইখানে প্রচুর পুলিশের গাড়ি, আর ফার্স্ট টাইম আমরা পুলিশ দেখে ভয় পেলাম না। আমরা অনেকদিন ধরে শিখছি, কিন্তু লার্নারটা হয়ে যাওয়ার পর আলাদা একটা কনফিডেন্স পেয়ে গেছি। আরে ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক দাঁড়া। চলো না, চলো শুধু ডান দিক বাদিক দেখে নেব। অনেক হয়ে গেছে রাস্তায় ভুলভাল প্র্যাকটিস করার, এবার রিয়েল গেম। আচ্ছা, রিয়েল গেমটা কি তোমাদের বলে দিই, তোমাদেরও প্র্যাকটিসে কাজে লাগবে। ব্যারাকপুর আরটিওতে রিভার্স টেস্টিং হয়, তো রিভার্স করে এই দুটো কোণের মাঝখানে ঢোকাতে হবে অনিন্দিতাকে। লেটস সি। আমরা এইভাবে প্র্যাকটিস করছি। এইটা বাই দ্য ওয়ে একটা পার্কিং লট। হ্যাঁ, ওটা ঠিক আছে, যাও। হ্যাঁ, যাও যাও। গুড গুড গুড, ভেরি গুড। পুরো কাটিয়ে নাও, আবার ঢুকিয়ে দাও। দেখেছো? হ্যাঁ, ঠিক আছে, ওইটুকু জায়গা তো থাকবেই। এই
এই সোজা করো এবার। যাই হোক, দুটোর মধ্যে ঢুকতে পারছে, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। এইটা দেখাতে চাইছিলাম তোমাদের, এইটা এলটা অনিন্দিতা আউটলাইন করে দিয়েছে আর ছেলে রং করেছে। এই দেখো আমরা এইভাবে এল লাগিয়ে ধামাচাপা দিয়ে যাচ্ছি নিউ টাউনের আশেপাশে দিয়ে। আমাদের ড্রাইভার অনিন্দিতা। ভিউয়ারদের বলো, অনেকদিন তো হলো গাড়ি চালাচ্ছ, কেমন লাগছে, কি লাগছে, কি অসুবিধা হচ্ছে? সুবিধা তো লাগে, শুধু একটাই অসুবিধা, ঝাড় খাওয়ার ভয়। কে ঝাড় দেয়? তাছাড়া কোনো অসুবিধা নেই। কেউ তো ঝাড় দেয় না তোমাকে। আমি তো আসতেই কথা বলছি, দেখো আমার কত সুন্দর, সবাই শুনছে। তাহলে অল টাইম ক্যামেরা অন করে রাখতে হয় ঝাড় রেকর্ড করার জন্য। আর যেটা প্রবলেম সেটা হচ্ছে রিভার্স করা নিয়ে, যেটা মেন আর কি। রিভার্স তো ভালোই করছো, দেখিয়েছিলাম তো আগের দিন, সব কোন ফোন উড়িয়ে দিয়েছো, পিলার ফিলার ভেঙে দিয়েছো। ও এই যে ছড়িয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে। এই না, নিয়ে গেছে। ওই শাবাশ। চলো, তো আমাদের ফাইনাল কিছু সেশনস চলছে, হোপফুলি সব ভালো থাকবে। বাট তার আগে অনিন্দিতাকে জিজ্ঞেস করি যে ওর লার্নিংস কি এই সেশনগুলো, এই ড্রাইভিং সেশনগুলোর থেকে। ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং হচ্ছে ঝাড় খেলে চুপ থাকতে হবে, ঝাড় খেলে কথা বললে চলবে না। আর তাছাড়া তো অবভিয়াসলি রাইট টাইমে ব্রেক করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে ব্রেকের ইম্পর্টেন্স আমি বুঝেছি এই ট্রেনিং সেশনগুলোতে, না হলে মানে চাপ আছে। আর ক্লাচ ঠিকঠাক স্পিডে ওগুলোকে করা, হর্ন দেওয়া, বাদিক রোড অ্যাওয়ারনেস, বেসিক্যালি রোড অ্যাওয়ারনেস। হ্যাঁ হ্যাঁ, সেটা এখনো আমার পুরোপুরি আসেনি, কিন্তু মানে এগুলোর উপর কাজ করতে হবে। তুমি ডিফিকাল্টিতে রিভার্সের ব্যাপারে কিছু বললে না, তুমি ওরে রিভার্সে বাবা। এত কনফিডেন্ট? না না না, সাংঘাতিক সাংঘাতিক টাফ রিভার্স। মানে আমার টেস্ট হতে চলেছে, সেটাই রিভার্সের টেস্ট হতে চলেছে, আর আমার রিভার্সের একটু আন্দাজটা গন্ডগোল হচ্ছে। তোমার না, যে কোনো ফার্স্ট টাইমার বিগিনারদের হবেই। মানে আমি সারাক্ষণ ছাড় খাচ্ছি ওটা নিয়ে। আর তুমি সবথেকে কনফিডেন্ট কি এই গাড়ির যে শেখার অনেক কিছু ব্যাপার আছে, স্টিয়ারিং, ব্রেক, ক্লাচ, সবথেকে বেশি কনফিডেন্স তোমার কিসে আছে? কোনটা তুমি জানো যে তোমার হবে না ফেল? আমার এখন অবধি ক্লাচটা ফেল করে না, মানে টাচ উড যা আছে যেন এক্সামে না করে ফেল, কিন্তু হ্যাঁ এখন অবধি ক্লাচটা ফেল করে না। প্রত্যেকটা ক্লাচ ইজ ডিফারেন্ট, প্রত্যেকটা গাড়ি ডিফারেন্ট। মানে কারণ কি আমাদের টিয়াগো আর জিমনি দুটোই আমি চালিয়েছি, আর দুটো মানে কমপ্লিটলি ডিফারেন্ট লাগে দুটো। স্টিয়ারিং আলাদা, একটা স্টিয়ারিং একটু হার্ড, একটা স্টিয়ারিং সফট। তো ইউ হ্যাভ টু গেট ইউজড টু ইট। নো টু কার্স আর দ্য সেম। এই বলো, আমি টাইমে ব্রেকটা করলাম, বললো না। আমাদের লাস্ট কিছু প্র্যাকটিস সেশনস চলছে, অ্যান্ড দেন দি ফাইনাল পুশ টুয়ার্ডস ডি ডে। তো আমাদের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, যেখানে আমি ডিএল এর টেস্ট দেবো, বা কোনো ট্রাভেল ব্লগেও দেখা হতে পারে, বাট হ্যাঁ মানে এটার কন্টিনিউশন ডিএল হবে। উইশ আস অল দ্য বেস্ট, উইশ মি অল দ্য বেস্ট, যেন আমি ফেল না করি, কারণ ব্যারাকপুর আরটিও ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট, যা আমি শুনছি লোকজনের থেকে। তো তাই প্লিজ দেখো যেন আমার হয়ে যায়। দেখা হবে, উই উইল সেলিব্রেট যদি অনিন্দিতা বেরিয়ে যেতে পারে। বাই। পিচ রিপোর্ট করছো নাকি? আর বলো না, দুক 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 করছে। পিচ ইন্সপেকশন করে বেড়াচ্ছে।